নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির সেমিডিস কীটনাশক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। তো এখন শুরু করছি। তো সাইজেন্টা সেমিডিস কীটনাশকটির কেমিক্যাল যে কম্পোজিশন সেটা হলো আইসোসাইক্লোসেরাম 9.2% ডিসি। এই কীটনাশকটি আইআরসি গ্রুপ 30 একটি নতুন মোডের কীটনাশক। এই গ্রুপ 30 যে কীটনাশকগুলো সাধারণত রেজিস্ট্যান্স ম্যানেজমেন্টের জন্য এর ব্যবহার করা হয়, অর্থাৎ কীটপতঙ্গগুলি যখন অন্যান্য কীটনাশকের প্রতি সহনশীল হয়ে পড়ে তখন গ্রুপ 30 কীটনাশকগুলো ইউজ করে এদের দমন করা হয়। এখন আমরা জানব এই কীটনাশকের মোড অফ অ্যাকশনটা কি। এই কীটনাশকটি কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, যা অ্যালস্টেরিকভাবে জিএবিএ অ্যাক্টিভেটেড ক্লোরাইড চ্যানেলকে বাধা দেয়, যার ফলে হাইপার এক্সিটেশন এবং খিঁচুনি হয়ে পোকাগুলি মারা যায়। এবার জানব কোন কোন পোকা নিয়ন্ত্রণে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই কীটনাশকটি ব্রড স্পেকট্রাম এবং 360 ডিগ্রির কার্যক্ষমতা আছে। এর মানে হলো এটি সব ধরনের কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারে। এই কীটনাশকটি জেসিডস, সব ধরনের মাইটস, ফ্রুট অ্যান্ড শুট বোরার, হোয়াইট ফ্লাই, লিফ ফিডার, তারপর ডায়মন্ড ব্যাকমোথ, বোলওয়ার্ম, গ্রামপোর্ট বোরার, লিফ মাইনার, লিফওয়ার্ম, সেমিলুপার্স, গার্টল বিটেল এবং স্টেম ফ্লাই জাতীয় কীট নিয়ন্ত্রণের পাশাপাশি অন্যান্য কীটকেও নিয়ন্ত্রণ করতে পারে। এবার আমরা জানব কোন কোন ফসলে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। বেগুন, বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, তুলু, রেড গ্রাম, চিনেবাদাম, সয়াবিন, পেঁয়াজ, লতা জাতীয় ফসল যেমন শসা, ঝিঙ্গে, করলা ইত্যাদি ফসলে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এই মেডিসিনটা বেগুনে ব্যবহার করেন তাহলে বেগুনের মধ্যে জ্যাসিড, তারপর স্পাইডার, ফ্রুট অ্যান্ড শুট বোরার, যে সমস্ত পোকাগুলো ফলকে ছিদ্র করে দেয়, কচি ডোকা ছিদ্র করে দেয়, ওইগুলোকে আপনারা দমন করতে পারবেন। বাঁধাকপি এবং ফুলকপিতে যদি আপনি এটা স্প্রে করেন তাহলে লিফ ফিডার এবং ডিবিএম জাতীয় কীটকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, যেগুলো গাছের পাতা খেয়ে নেয়। তাছাড়া মরিচের মধ্যে খুব একটা সমস্যা হয় মাইটসের, যার দরুন পাতাগুলো কুঁকড়ে যায়। তো আপনারা মরিচের মাইটস, থ্রিপস এবং ফ্রুট বোরার জাতীয় যে কীটগুলো আছে ওইগুলোকে আপনারা এই কীটনাশকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। যারা তুলুর চাষ করেন তারাও জেসিডস, থ্রিপস এবং বোলওয়ার্ম নিয়ন্ত্রণে এই কীটনাশকটা ব্যবহার করতে পারবেন। চিনাবাদামের চাষিরা লিফ মাইনার, লিফ ফিডার, থ্রিপস এবং জেসিড জাতীয় যে কীটপতঙ্গ আছে এই যে কীটনাশকটা আছে এটার দ্বারা আপনারা এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সয়াবিনের মধ্যে লিফওয়ার্ম, সেমিলুপার্স, গার্টল বিটেল ও স্টেম ফ্লাই জাতীয় কীটকে এই কীটনাশকের দ্বারা খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। এবার এই কীটনাশকের ডোজ নিয়ে আমরা আলোচনা করব। তো যদি এই কীটনাশকটা আপনারা চূষক পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করেন তাহলে আপনারা প্রতি লিটার জলে 0.8 থেকে 1 ml ইউজ করবেন এবং বিকেলের দিকে স্প্রে করবেন, ভালো কাজ দেবে। আর যদি আপনি ফলছেদক এবং ডগাছেদক পোকা দমনের জন্য এই কীটনাশকটা ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি লিটার জলে 1.5 ml মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করলে আপনার এই কীটগুলো মরে যাবে। তো আশা রাখছি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।